হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আলু দিয়ে চারাপোনার হালকা পাতলা ঝোল। খুবই সুস্বাদু এই রেসিপিটি, আর শরীর স্বাস্থ্যের পক্ষে তো যথেষ্টই ভালো। চলো দেখে নেওয়া যাক কী করে আমি করছি পেঁপে আলু দিয়ে চারাপোনার ঝোল। সবাই নিশ্চয়ই কম বেশি জানো কীভাবে করতে হয়, তবে আমি কিভাবে করেছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করেছি আজকে। এর জন্য আমি নিয়েছি চারাপোনা মাছ। আমি এখানে 4টে চারাপোনা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। দেখো মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেশনের জন্য করে রেখে দেবো। মাছটার গায়ে ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নিতে হবে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছের জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা। আমি এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি এখানে দেবো 1 চামচ মৌরি, আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর 10টা আমি এখানে গোলমরিচ দিচ্ছি গোটা। আর এখানে একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এখানে আমি যে লঙ্কা দিয়েছি তোমরা চাইলে বাড়াতে বা কমাতে পারো। দেখো পেস্টটা করা হয়ে গেছে, এটা আমি পরে ইউজ করছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো মাছগুলো আমি ছেড়ে দিলাম কড়াইতে, আর আমি এখানে দুটো দিক পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হচ্ছে। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটাকে আলতো হাতে উল্টাতে হবে, আর মাছটা যাতে বেশ ভালোভাবে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে। এই চারাপোনা মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিচ্ছি। সব মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমাকে কিছু আলু লাগবে আর পেঁপে। আমি এখানে একটা বড় আলু নিয়েছি, আর কিছুটা পেঁপে নিয়েছি, লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আলু আর পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু পেঁপে ভাজার সময় আমি সামান্য হলুদ আর নুন দিয়েছি। দেখো আলু আর পেঁপেটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব। এখানে তোমরা চাইলে আরও কিছু সবজিও দিতে পারো, তবে আলু পেঁপে দিয়ে এই চারাপোনার ঝোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর যেহেতু মৌরি দিয়েছি, মৌরিতে দিলে পরে পেটটা ঠান্ডা করে, আর আর গোলমরিচের জন্য শরীরের জন্য কিন্তু খুব গোলমরিচটা ভালো। দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি আর তুলে রাখছি পেঁপে আলুটাকে। পেঁপে আলুটা আগে থেকে ভাজার জন্য রান্নার টেস্টটা কিন্তু ভালোভাবে বেড়ে যায়। তোমরা চাইলে একবারে কষিয়েও করতে পারো, কিন্তু তার থেকে এইভাবে করলে পরে খুবই সুন্দর লাগে। এবার আমি 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। লাল সবুজ লঙ্কা দিয়েছি জাস্ট এটা সৌন্দর্যের জন্য। তোমরা এখানে ঝাল যেরকম দেবে সেরকম কিন্তু লঙ্কাটা বাড়াতে পারো। আর আমি এখানে একটা বড় টমেটো কেটে দিয়েছি, স্লাইস করে কেটে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। বেশ টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হলে পরে তারপর আমি এখানে আমার যেটা বেটে রাখা মশলাটা আছে ওটা অ্যাড করব। দেখো টমেটোটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেশি যখন সফট হয়ে আসবে টমেটোটা, তারপরেই কিন্তু আমি মশলাটা দেবো। টমেটোটা হালকা নরম হয়ে এসছে। এবার এই মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আমাকে কিন্তু কষাতে হবে, যাতে মশলার কোনো কাঁচা ভাবটা না থাকে। যতক্ষণ অবধি মশলার কাঁচা ভাবটা না যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো। বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ অবধি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুন। আর কোনো মশলা এখানে কিন্তু অ্যাড করার দরকার নেই, কিন্তু সব মশলাই আমার অ্যাড আছে এখানে। দেখো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। বেশ তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, আর সুন্দর একটা ঘ্রাণ আসছে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখো এবার তেলটা ভালো ছেড়ে ছেড়ে আসছে। এবারে আমি এখানে এই স্টেজে অ্যাড করব গরম জল। গরম জলটা রান্নায় সবসময় অ্যাড করবে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে আর কুকিং প্রসেসটা স্টপ হয় না। ঠান্ডা জলটা দিলে পরে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়, আর রান্নার টেস্টটাও কিন্তু একদম ভালো আসে না। এটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসে, মানে জলের টেস্ট, জল টেস্টটা চলে আসে, টেস্টটা ভালো লাগে না।
গরম জলটা আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতন। এটা যেহেতু চারাপোনার হালকা পাতলা ঝোল, তাই জন্য জলটা গ্রেভিটা কিন্তু আমি বেশি রাখছি। দেখো জলটা একটু বেশিই দিলাম। এখানে প্রথমে আমি একটু ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নেব, যাতে সবজিটা আমার পুরো সেদ্ধ হয়ে যায়। মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না। দেখো আমি কাভার করে এটাকে কুক করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ফিরে এসেছি, দেখো সবজিটা আমার সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার আমি এই স্টেজে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে আমাকে একটু ফোটাতে হবে। দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর খুব বেশিক্ষণ মাছগুলো ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু চারাপোনা মাছটা খেতে ভালো লাগে না। হালকা আমি ফুটিয়ে নেব, বেশ একটুখানি দিয়ে এপিট এপিট করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, দিয়ে আমি কিন্তু সার্ভ করব। এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। এই চারাপোনা হালকা পাতলা ঝোলটা সবারই কিন্তু প্রিয়। আমার রেসিপিটা একদম রেডি, আমি এবার সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে এই চারাপোনার রেসিপিটা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তোমরা যদি চাও কোনো নতুন নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি, অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো, আমি ট্রাই করব। আর নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।